بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم عليه توكلت وإليه أنيب ومن يتوكل على الله فهو حسبه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخلون الجنة من أمتي 70,000 بغير حساب ولا عذاب الذين لا يسترقون ولا يتطيرون وعلى الذين يتوكلون وفي رواية وهم يتوكلون على الله رواه البخاري ومسلم. عن أبي بكر رضي الله تعالى عنه قال قلت للنبي صلى الله عليه وسلم وأنا في الغار لو نظر أحدهم تحت قدميه لأبصرنا فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر ما ظنك باثنين والله ثالثهما رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেকটা মানুষের উচিত যে মানুষ আল্লাহর উপরে ভরসা করে জীবিকা নির্বাহ করবে। মানুষের অবগতি না থাকার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা করে চলা ও থাকাটা ভুলে যায়, জীবিকা নির্বাহ করাটা ভুলে যায়। অথচ নবীগণও আল্লাহর উপরে ভরসা করার উলটপালট হওয়ায় তাদেরকেও দুনিয়াতে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তারাও তাদের নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে কাজ করা। শুআয়ব আলাইহিস সালাম বলেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর উপরেই ভরসা রাখি আর তার নিকটেই ফিরে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভাষাটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। ভরসা করা কেমন আর যথেষ্ট হওয়া কেমন, উভয় একটি জটিল ব্যাপার হলেও অতীতের কিছু মানুষকে লক্ষ্য করলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব ভরসা কেমন জিনিস বা কিভাবে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। তাহলে আল্লাহর উপরে ভরসা করা কাজটা হয় কাজের শুরুতে।
যখনই কোনো কাজের বিষয়টি ভাবা হয় তখনই কাজটা আল্লাহর উপরে সমর্পণ করতে হয়। এটাই হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ চাচ্ছেন যে তুমি কোনো কাজ আমার উপরে ভরসা করে করো। এটার বাস্তবতা অনেক কোরআন এবং হাদিসে আছে, তারা আমরা ধারাবাহিকভাবে একের পর এক অবগত হব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখরুজু মিন বাইতিহি ফালিয়াকুল, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় তখন সে বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, আমার চলাচল, আমার নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি শক্তি, আল্লাহ যা করবেন তাই। ও অন্যান্য শয়তান তাকে বলে যে কুফিতাও হুদিতাও, যাক তোমাকে রক্ষা করা হলো, পথ দেখানো হলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো। ও তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, তখন শয়তান বলে, আহা তুমি তো বেঁচে গেলে। তখন এই কথা না বললে তার চলাচল এখন শয়তানের উপরে থাকে, এই কথা বললেই শয়তান তখন ঠেকে গেল। এটা তো আপনি তো শয়তানকে দেখতে পান না, জোর করে তো ঠেকাতে পারবেন না। আর উমরের মতো ঈমানও নয় যে শয়তান কাছে আসবে না, যদি যে উমরও শয়তানকে দেখতে পেতেন না, কেননা শয়তান জিন, ও হচ্ছে আগুনের তৈরি, ফেরেশতা হচ্ছেন নূরের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির তৈরি। তবু এক শ্রেণীর অবুঝ মানুষ, বোকা মানুষ বললে ভুল হবে না, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে নূরের তৈরি। তো জিবরাইল আলাইহিস সালাম হলেন নূরের তৈরি, তার বিবাহ লাগে না, তার খাওয়া লাগে না, চলাচল লাগে না, তাকে দেখা যায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাচল লাগে, খাওয়া পড়া লাগে, আহাল পরিবার লাগে, স্ত্রী পরিবার লাগে, সবকিছুই লাগে। আর এমনিতেই বহু জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আর আদম বলছেন যে আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ। এর পরেও যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে প্রথম আকাশে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন যে ইনি যে বসে আছেন ইনি হচ্ছেন আদম, ও আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী পিতাকে সম্মান করে আগিয়ে গেলেন, গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা আর উনি বলছেন ছেলে, তো একেবারে নগদ বাপ বেটা। এর পরেও কি করে হতে পারে যে আদম মাটির তৈরি আর মোহাম্মদ নূরের তৈরি? যারা শুনছে বুঝছে, এদেরও ঠিক ওইরকমই, ঠিক ওই যে আপনার গোলাপ শাহের মাজারে সবকিছু পাওয়া যায়, এরকমই হয়ে যাচ্ছে এদের বুঝ। আর যারা বলছে তাদের হিসাব ওই পুথির গানের মতো। কেউ কেন বুঝতে চায় না পুথির গান মানে? বহুদিনই শুনেছেন, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এগুলো হলো পুথির গান। তো পুথির গান আর ওইসব কথার মধ্যে কোনো পার্থক্য নেই। এর পরেও এক শ্রেণীর মানুষ বুঝে না। সপ্তম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হোয়া ইব্রাহিম হোয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন।
তাহলে আমাদের নবীকে জিবরাইল বলছেন যে উনি সম্মানী মানুষ, আপনি আগিয়ে গিয়ে সালাম দেন। তখন উনি আগিয়ে গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। একবার হুবাহু একই ভাষা, যেটা আদমের জন্য সেটা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম একই ভাষায় বলছেন যে ওয়ালাইকা সালাম ইয়া ইবনি সালেহ ওয়ান নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে ও সৎ নবী, তোমাকেও সালাম। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নূরের নবী হলেন, নূরের তৈরি হলেন? আর মোহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। অহেতুক কথা। এদেশের মাটিতে মানুষ রচিত হাদিস প্রায় 3 লক্ষ আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, তার এই কথাগুলি হচ্ছে মানুষ রচিত কথা। হজ করতে আমাদের নবী গেলেন মাদিনা থেকে মক্কা, আর এরা বলছে যে হজ করতে গিয়ে মক্কা থেকে মদিনার মসজিদে গিয়ে 8 দিন থাকতে হবে, 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কত বড় বদ! যদি মদিনাতেই হজের কিছু থাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহল পরিবার নিয়ে এত কষ্ট করে চলে গেলেন কেন মক্কা? মদিনাতে হজের কিছুই নেই, রাসূলের কবর জিয়ারত করতে হবে এভাবে নবী বলেননি। আপনার বাপের কবর জিয়ারত করেন। কবরের পাশে গেলে কবরবাসীর জন্য দোয়া করতে হয়, এটা হলো শরীয়ত। তিনি বলেছেন যে ইবাদতের জন্য 3টি মসজিদে যাওয়া যায়। হেতুই হজ করতে গিয়ে যদি সময় থাকে তাহলে আপনি মসজিদে নববী দেখার জন্য ওখানে 2 রাকাত সালাত আদায়ের জন্য যেতে পারেন। 3টি মসজিদে ইবাদতের জন্য যাওয়া যায়, তার একটি মসজিদ হচ্ছে মসজিদি আজা, আমার এই মসজিদে নববী, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর একটা হচ্ছে কাবা ঘর। কিন্তু হজের কোনো অংশ ওখানে নেই। এইসব অবুঝ মানুষ লাগিয়ে দিয়েছে যারা মোহাম্মদ নূরের তৈরি। কবরের পাশে গেলে উনি কবর থেকে বের হয়ে সালাম দিবেন হাত বের করে। ইলিয়াসকে বললেন যে তুমি কেন এখানে এসেছ, তুমি ইন্ডিয়া ভারত চলে যাও, স্বপ্নে যা দেখবে সেটাই শরীয়ত। মালফুজাতে ইলিয়াসের পরিকল্পনাই শরীয়ত। আর ওই পরিকল্পনাতে এখন লক্ষ লক্ষ মানুষ হবে। পেশাব পায়খানার জায়গায় হলো পবিত্র। মানুষ ধর্মের ব্যাপারে এমন অবুঝ হয়ে যায়, একেবারে অন্ধ, বুঝতে চায় না, মনে হচ্ছে সব ছুটে আসছে পাগলের মতো হয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70,000, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না। আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। তাদের 3টি গুণের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তার একটি গুণ হচ্ছে আল্লাযীনা লা ইয়াস্তারকুনা, যারা ঝাড়ফুঁক করে না। কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়। ঝাড়ফুঁকের একটা বড় অংশ শিরকি অংশ। যারা ঝাড়ফুঁক করে তাদের অনেকেই মিথ্যা কথার আশ্রয়ে ঝাড়ফুঁক করে থাকে। এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না রুকা ওয়া তামায়েম ওয়া তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা, ইন্না রুকা ওয়া তামায়েমা, মাদুলি গলায় কোমরে হাতে ঝুলানো, অত্তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, এই 3টি কাজ হচ্ছে শিরকি কাজ। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করে নিলে সেটা শিরক হয় না, নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এরকম কাজে লিপ্ত হয় না, শুধুমাত্র জীবিকা নির্বাহ করে, আল্লাহর উপরে ভরসা করে, তবে তাদের প্রথম গতি হলো যে তারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না। 2, ওয়ালা ইয়াতাতায়ারুনা, যারা কুফল গ্রহণ করে না, যারা অশুভ ফল গ্রহণ করে না। বাড়ি থেকে বের হয়েছে, তারপরে ওহো কলমটা তো নিনি না, আর বাড়িতে ঢুকবো না, ফিরে যাওয়াটা কেমন হয়,
এটা হলো অশুভ ফল গ্রহণ করা। বাড়ি থেকে বের হওয়ার পরে কাজে গেছে, কাজ হলো না, কোন নারীর মুখ দেখলাম, মনে হয় কাজ কোন নারী এতই খারাপ। এ কি ইহুদি খ্রিস্টানদের নীতি নাকি? ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। ওরা বলেছে যে নারীদের ঋতু হলে ওরা পচে যায়, ছি 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 ছি, ওদেরকে বিছানায় স্পর্শ করতে দিও না, ওদেরকে ভিতরে আসতে দিও না। আবার বলছে যে ওদের বিবাহ শাদী লাগবে না, ওরা পতিতালয়ের বস্তু। কত নোংরামি তাদের! এতে যত সন্তানাদি হবে সব যাবে আফগানিস্তানে আর ইরাকে যুদ্ধ করতে। ওদের মারা গেলে কেউ আহাজারি করার থাকবে না, ওদের বিবাহ লাগে না, ওরা পতিতালয়ের বস্তু। একে তো বলছে যে ঋতুবতী হলে পচে গেছে, ওকে কাছে নেওয়া যাবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। এসব বোকা নারী বুঝে এগুলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি একটা গোশতের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম, গোশতের টুকরা রাসূলের হাতে দিলাম, তিনি ওখানেই মুখ লাগিয়ে ছিঁড়ে খেলেন, যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেলাম তখন আমি ঋতুবতী। আমি এক গিলাস পানি থেকে কিছু পান করলাম, রাসূলের হাতে গিলাস দিলাম, তিনি ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী। আর ইহুদি খ্রিস্টান তাদেরকে এত নিম্নমানে রেখেছে, বিবাহ লাগবে না বলছে। এটা জরুরি কিছু নয়, এসব সন্তানাদির প্রয়োজন নেই। হিন্দুরা নারীদের দাম দেয়নি, ওরা বাপের জমি জায়গা পায় না। আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদের কঠিন ভাবে মূল্যায়ন করেছেন, নারীদের এত বেশি মূল্যায়ন করেছেন। যেদিন নারীদের মর্যাদার আলোচনা হবে সেদিন আপনাকে বিস্তারিত শোনাবো। আজকের জন্য কথা প্রসঙ্গে এতটুক যে আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দুইজন নারীর লালন পালন করে তাহলে সে জান্নাতে যাবে। 10 জন ছেলে লালন পালন করে জান্নাতে যাবে বাপ, এ কথা নবী বলেননি। যেহেতু তারা জানে না ইসলাম কিভাবে তাদের মূল্যায়ন করেছে, কাজেই তাদের বোকামি প্রকাশ হবেই। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টিকে সব সময় ভিন্নভাবে পেশ করছেন। বাড়ি থেকে বের হয়েছি, নারীর মুখ দেখলেই আমার কাজ হয়ে যাবে খারাপ, অশুভ ফল। এ কি আশ্চর্য কথা! তাদেরকে কত নিম্নমানের ভাবা হয়, কত নিচু মানের ভাবা হয়। এটাই হচ্ছে অশুভ ফল। ওয়া আলাল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা রাখে এদের বিচারের মাঠে বিচার হবে না। তাহলে আল্লাহর উপরে ভরসা বিষয়টি একটা জটিল ব্যাপার। অবশ্যই আল্লাহর উপরে ভরসা বুঝতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাতাওয়াক্কালুনা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা রাখো। সত্যিকারী কথাটা লাগিয়ে দেওয়া হয়েছে। ইন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকারী আল্লাহর উপরে ভরসা রাখো তাহলে তুরজাকুকুম, তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়রু, যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয়, তাগদু খেমাসান তারুহু বেতানান, সকালে বের হয় খালি পেটে, বিকেলে ফিরে আসে ভরা পেটে। পাখির রুজি নির্ধারণ করা আছে, রাসূল তো এইভাবেই বললেন। হাদিস অনুবাদ করে আপনাকে শোনালাম। 1450 বছর পূর্বে বাক্য আল্লাহ রাসূল বলে চলে গেছেন। মসজিদ তো বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ আছে। প্রায় সব যারা ইমামতি করছে তারা আপনার ওই মুন্সি। ধর্মের তো 5 পয়সা দাম দেয় না। আরবিতে খুতবা দিবে, খুতবা যা কিছু বলেছে সব রূপক কাহিনী বলেছে। ও হাদিস খুঁজে পায় না, ও আয়াত খুঁজে পায় না। অথচ 23 বছরের জীবনের হাদিস রাসূলের আছে, 30 আছে, এরপরে ওর বুঝে আসে না। ও কেসান কাহিনী দিয়ে সময় কাটাচ্ছে।
আরবিতে খুতবা চলে না, অথচ আল্লাহ বলছেন আমি নবীকে পাঠিয়েছি তার স্বভাষায়, কেননা আমার কথা তাকে বুঝাতে হবে। আমি এই ঢাকা শহরে জুমা মসজিদে খুতবা দিব আরবি ভাষায়, তো আমার মুসল্লি কি আমার আরবি ভাষার? কোন উল্টা কথা, আশ্চর্য। হাদিস হাদিস গ্রন্থেই থেকে গেল। আল্লাহর নবী বলছেন তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ তোমাদের রুজি দিবেন যেভাবে পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু বেতানান তারও বেতানা তাকদু খেমাসান, যখন বাড়ি থেকে ঘর থেকে বাসা থেকে বের হয় তখন পাখি খালি পেটে বের হয়, আবার যখন সন্ধ্যায় ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে, অথচ রাত্রে কোথায় আছে তার রুজি তার জানা ছিল না। তো পাখির যদি রুজি হয় আপনারও হবে, তো আমার ভরসাই কমে গেছে, তাই তো আমি সুদের ব্যাংক থেকে উঠে আসতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব সেই তো আহাল পরিবার নিয়ে ব্যাংকে চাকরি করি, 40,000 টাকা বেতন, ছেড়ে দিলে তো 1 টাকাও পাওয়া যাবে না, কেমনে জীবিকা নির্বাহ করব, খুব ভাবছি কি করা যায়। কোর্টের চাকরি, হাইকোর্ট জজ কোর্টের চাকরি বিশাল ব্যাপার, একজন জজ সম্মানিত মানুষ, এত বেতন, এখানে মানুষ রচিত আইনে ফতোয়া দিতে হয়, লিখতে হয়, বলতে হয়, আল্লাহর বিধানকে উপেক্ষা করে কথা বলতে হয়। ঠিকই তিনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু ভরসার অভাব ঘটে গেছে, এটা নিশ্চিত ভরসার অভাব আছে। দুনিয়া তো সংকীর্ণতা আসবে রুজিতে, যার যত ঈমান বেশি হবে তার বালা তত বেশি হবে, তাহলে আপনার ভরসা কি? বালা সমস্যা তো আসবেই, যার যত ঈমান বেশি হবে তার সমস্যা তত বেশি হবে, এ কথা রাসূল বারবার বললেন। এরপরে আপনার আল্লাহর উপরে ভরসা কমে গেছে বলেই আহল পরিবার নিয়ে দুশ্চিন্তা করো, তো আপনি হারাম রুজি উপার্জন করতে একটুকু দ্বিধা করেন না। বিশ্বাস করুন, রুজিকে এইভাবে দাম দিয়ে চলিয়েন না। আমি আপনাকে নিশ্চিত ঘটনা বলতে পারছি না, তবে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনীতে লেখা আছে, এই জন্য কথাটা এসেছে আপনাকে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন পৃথিবীর উচ্চ শিক্ষিত মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জীবনীতে লেখা আছে যে 3 দিন বাড়িতে খাওয়ার ছিল না, তিনি কোথা থেকে আটা কিনে বা কর্জ করে নিয়ে আসলেন, নিয়ে এসে স্ত্রীকে বললেন রুটি বানিয়ে নিয়ে আসো, স্ত্রী তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলেন। এরপরে তিনি হাত রেখেছেন রুটি নিবেন, তারপরে বলছেন কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসলে, বুঝলাম না। তখন স্ত্রী বলছেন দেখেন আমাদের চুলাটা 3 দিন থেকে জ্বলে না, এই 3 দিন থেকে জ্বলে না, এমন চুলা জ্বালাতে সময় লাগবে। তো ভাবলাম আপনি ক্ষুধার্ত মানুষ, দেরি হবে, তো বড় ছেলে সলেহ তার বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে আসলাম। তখন চট করে হাতখান উঠিয়ে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন শোনো, সলেহ সরকারি চাকরি করে, সরকারি চাকরির টাকা দিয়ে রুটি সিদ্ধ করা আছে, এই রুটি আহমদ খাবে না। ঘটনা যদি সত্যি হয় তো আহমদকে জান্নাত খুঁজতে হবে না জান্নাত আহমদকে খুঁজবে? আহমদকে জান্নাত খুঁজা লাগবে না, জান্নাতই খুঁজবে, আহমদ কোথায়? এরই নাম ভরসা। ভরসায় কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে, অবশ্যই ত্রুটি হচ্ছে, নইলে আমার এত অন্যায় অবিচার আমি মেনে নিচ্ছি কেন? এইভাবে অবৈধ রুজি উপার্জন করাটা মেনে নিচ্ছি কেন? ভরসায় অবশ্যই ত্রুটি রয়েছে, এটাই দেখুন কিছু ভরসা। ফেরাউনের স্ত্রী বলছে দুনিয়া থেকেই, ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়া থেকেই বলছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতিন ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি ফেরাউনের পক্ষ থেকে বিশাল পাথর বুকে রেখে এই বালুর উপরে পড়ে তোমার দরবারে বলছি, তুমি আমার জন্য তোমার জান্নাতে তোমার পাশে একটি ঘর নির্মাণ করো। তুমি আমাকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউন এবং তার এই নোংরা কর্ম এবং তার স্বৈরাচারী জনগণের অন্যায় অবিচার থেকে তুমি আমাকে রক্ষা করো। এখান থেকে বলছে যে তুমি আমার জন্য একটা ঘর বানাও। এর নাম ভরসা। সাহস কত, দাবি কেমন, তুমি আমার জন্য একটা ঘর বানাও তোমার পাশে। কই এই কথা তো বলছেন না যে আমাকে দুনিয়াতে কিছু দাও,
বলছে আমার জন্য তুমি একটা তোমার পাশে ঘর বানাও, আর এদের থেকে আমাকে রক্ষা করো, মানে আর আমি এখানে থাকতে চাই না, ওই ঘরে চলে যাব। ইনি হচ্ছেন আসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরুষেরাই বড় বড় মর্যাদা লাভ করেছে, নারীরা তেমন বড় মর্যাদা লাভ করেনি। জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়, কিছু পুরুষ থাকবে। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বহু পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে, নারীরা নয়, তবে মাত্র 3 জন। এই 3 জন কথাটা বলে বলছেন যে ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ও বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, ও ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজিলিস সারিদে আলা সাইরিত তামে। আয়েশার সম্মান পৃথিবীর সকল নারীর উপরে, সারিদ খাদ্য যেমন দামি খাদ্য, সকল খাদ্যের উপরে। তিনি এইভাবে তাদের দুনিয়াতেই পৃথক মর্যাদা উল্লেখ করেছেন। মারিয়ামকে আমরা বিভিন্ন ভাবে জানি, তবে এতটুক মারিয়ামের কথা আমরা আজকের জন্য পেশ করতে পারি। মারিয়াম বলছে আউযু বির-রহমান ইন কুনতা তাকিয়া। মারিয়াম গোসল করার জন্য একটা ঘরে ঢুকেছেন। সাধারণত নগ্ন অবস্থায় গোসলখানা ঘেরা থাকলে গোসল করা যায়, পরনে কাপড় না থাকা অবস্থায়। তিনি গোসলখানায় গোসলের জন্য প্রবেশ করেছেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম সেখানে ঢুকে গেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরাইল আলাইহিস সালাম একজন হৃষ্টপুষ্ট, খুব সুন্দর বলিষ্ঠ যুবক, মাথার চুলগুলি কোঁকড়া কোঁকড়া, আশ্চর্য ধরনের রূপ নিয়ে ভিতরে ঢুকে গেছে। তখন তিনি বলছেন, কে তুমি? আমি রহমানের কাছে আশ্রয় চাই, তুমি যদি পরেজগার হও। তার মানে তোমার অন্যায়ের ক্ষতি থাকলে আমি হয়তো বা বাঁচব না, তবে আমি প্রথমে রহমানের কাছে আশ্রয় চাচ্ছি, এরপরে তোমাকে বলছি তুমি আল্লাহকে ভয় করো। আমি আগে আল্লাহর কাছে, রহমানের কাছে আশ্রয় চাচ্ছি। তিনি তার রহমান শব্দটা মুখে বের করেছেন। তিনি ভেবেছেন যে বিপদে আল্লাহ বলার চেয়ে রহমান বললে বেশি দয়া হবে, অথচ নবীগণ রহমান বলেননি, আল্লাহ বলেছে। মারিয়ামের বিষয়টি একেবারেই ভিন্ন। মারিয়াম দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা। জাকারিয়া তার খালু, তার ইবাদতের জায়গাতে ঢুকলেন। ওয়াজাদাহা রিজকান, তার কাছে পেয়ে গেলেন শীতের দিনে রাজশাহীর ফজলি আম। ওখানে কিন্তু ফজলি আম ছিল না, মানে অসময়ের ফল, অসময়ের ফল পেয়ে গেলেন। তখন তিনি বলছেন আন্নালাকে হাজা মারিয়াম, এগুলি কোথা থেকে এসেছে? তখন মারিয়াম বলছে হাজা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই বিনা হিসাবে রুজি দেন যাকে ইচ্ছে। এ দেখেন মারিয়ামের ভরসা। এরপরে ওই সময়ে মারিয়াম চিন্তিত হন। যখন মারিয়ামকে বলা হলো যে তোমার সন্তান জন্ম নেবে, তখন মারিয়াম বলছেন যে আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আপনি বলেন কি আমার সন্তান হবে? মানে আমার বিবাহ হয়নি, আমি খারাপ নারী নই, আমার সন্তান হতে পারে কি করে? বিবাহ হতে গেলে, সন্তান হতে গেলে বিবাহ হতে হবে, নইলে অবৈধ সম্পর্ক জড়াতে হবে। আমার বিবাহ হয়নি, আমি খারাপ নারীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন তোমার প্রতিপালক বলছেন যে পিতা ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে বড় কিছু নয়। এই কথা বলতে বলতেই সন্তান প্রসবের সময় চলে আসলো। তিনি ঘর থেকে বের হয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে একটি খেজুর গাছের নিচে গেলেন। খেজুর গাছের নিচে গিয়ে বলছেন যে কুনতু কাবলা হাজা নাসিয়াম মানসিয়া। হায় হায়, আমার সন্তান হওয়ার পূর্বে যদি আমি একেবারেই মিটিয়ে যেতাম, কেউ পৃথিবীতে জানতো না মারিয়ামকে। আমি এই ছেলেকে জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি যে বুঝবে না, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এটা আমার সন্তান? জাতি বুঝবে এ নারী ভালো নয়,
এই সন্তান প্রসবের পূর্বেই কুনতু নাসিয়াম মানসিয়া, একেবারে আমি মিটে যেতাম, কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে বুঝতো না। এই তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন দুঃখ করে আল্লাহর দরবারে। তখন আল্লাহ বলছেন, চিন্তা করছো কেন? চিন্তা করো না। হুজ্জি এলাইকে বেজিজির নাখলাতে তুসাকে তালাইকে রতাবান জানিয়ে, যে খেজুর গাছের পাশে বাচ্চা প্রসব হচ্ছে, সেই খেজুর গাছের একটা ডাল ধরে একটু টান দাও, একটু টান দিলেই তোমার উপরে টাটকা খেজুর ঝরঝর করে ঝরে পড়বে। আল্লাহ ভরসা। আল্লাহ বলছেন, চিন্তা করো কেন? হুজ্জি এলাইকে বেজিজির নাখলাতে তুসাকে তালাইকে রতাবান জানিয়ে, একটু খেজুর গাছের ডাল ধরে টান দাও, তাহলে ঝরঝর করে খেজুর গাছ থেকে খেজুর ঝরে পড়বে তোমার পাশে। খেজুর গাছে খেজুর আছে কিনা সেটা পরের কথা, আল্লাহ কথা বলছে। মারিয়াম, আল্লাহ ভরসা। আলা আসহাব মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, আলা আসহাব মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী। ফেরাউনকে বলা হলো, মূসা আলাইহিস সালামকে বলা হলো, হাবিব নাজ্জার বলল, ফেরাউন আপনাকে মানার জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি বের হয়ে যান। মূসা আলাইহিস সালাম দুই একজন সাথী নিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। ওইদিকে ফেরাউন ধাওয়া করে আসছে, সামনে সাগর, ডানে বামে পিছনে ফেরাউন এবং তার সঙ্গী সাথী, সামনে কুলজুম নদী। নীল নদে ফেরাউন ডুবেছে এ কথা ঠিক নয়, কুলজুম সাগরে ফেরাউন ডুবেছে এ কথা ঠিক। ইতিহাস সব জায়গাতে ভুল করেছে। এখন যেমন তোমার 30,000 30 লক্ষ হয়েছে, তেমনি সব জায়গাতে এরকমই। ইতিহাস সব জায়গাতে উলট পালট হয়ে থেকেছে। তো কুলজুম নদীতেও ডুবে গেছে ফেরাউন। তখন সঙ্গী সাথী বলছেন, আমরা বন্দী। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক। মারিয়াম বললেন, রহমানের কাছে আশ্রয় নিচ্ছি। আর মূসা আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই কথা বলতে না বলতেই আল্লাহ বলছেন, ফাওয়াহাইনা ইলা মূসা, আমি মূসাকে বললাম যে আনিজরিব আসাকা আল বাহারা, তোমার লাঠি দিয়ে সাগরে একটু মারো। আমি সাগরের উপরে লাঠি দিয়ে মারলাম, ফান ফালাকা, সাগর ফেটে রাস্তা রাস্তা হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, আর এক একটা এই পানির পাহাড় ছিল, বিশাল উঁচু উঁচু। সাগরের পানির যেখানে যত গভীরতা বেশি, পাহাড়ের উঁচুতা তত বেশি। যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 50 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 50 কিলোমিটার। আল্লাহ তাআলা বলছেন, বিশাল উঁচু হয়ে পানির পাহাড় দাঁড়িয়ে থাকলো। মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে চলে গেলেন। আর যখন ফেরাউন তাকে দেখে আগালো, এবার ও মাঝামাঝি দিয়ে গেলে সাগরের পানি জমা হয়ে গেল, ফেরাউন ডুবে গেল। ফেরাউন ডুবে যাওয়ার সময় বলেছিল, আমি মূসার রবকে মেনে নিলাম। তো আল্লাহ বলছেন, এখন হবে না, যে সময়ের আগে হতো, এখন নয়। ফেরাউনের ঈমান গ্রহণ করা হয়নি। এই সময়তে ফেরাউন মূসার রবকে মেনে নেওয়ার কথা বলেছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই আবু জাহাল, আবু লাহাব মারার সিদ্ধান্ত নিল, তখন আমাদের নবীও বের হয়ে গেলেন একটু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, আবু বকর একটু থামেন, আমাকেও যেতে বলা হবে। সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় হিলান দিয়ে দাঁড়িয়ে থাকছিলেন। এসব ঘটনা একেবারে মিথ্যে। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টে উট রেডি করে রাখছিলেন,
কোন সময় আল্লাহ রাসূল আমাকে বলতে পারেন? এখানে হাদিসে এসেছে যে দুইটা উট রেডি করে রাখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাদের বাড়িতে সকালে সন্ধ্যা আসতেন, সকালে সন্ধ্যা আসতেন, সকালে সন্ধ্যা আসতেন। হঠাৎ একদিন দুপুরের সময়তে এসেছেন, যেই সময়তে মানুষজন রাস্তা নেই, ঢুকে বলছেন, মেয়ে দুটি কে? আবু বকর সিদ্দিক বলছেন, ইবনায়া বিনতায়া, এ দুটি আমার মেয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওদের একটু সরে যেতে বলেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন, সরে যেতে হবে না, কি বলছেন বলেন। আমি যা, আমার মেয়েও তাই। কি বলতে চাইলেন এখানে? আপনি আমাকে যেই কথা বলছেন সেই কথা আমার মেয়েকে বলছেন, 19-20 হবে না, দেহে শ্বাস থাকাকালীন। মানে আমি আবু বকর যা, আমার মেয়েও তাই। আপনি আমাকে গোপন কথা বলবেন, সেই জন্য সরে যেতে বলছেন তো? তখন আবু বকর সিদ্দিক বলছেন, সরে যাওয়া লাগবে না, আপনি বলেন কি বলছেন। ঢোকে বলছেন, ওই দুটি কে? ওরা দুটি আমার মেয়ে। বলে ওদের একটু সরে যেতে বলেন। যে না, সরে যাওয়া লাগবে না। আবু বকর সিদ্দিক নাকচ করে দিলেন, আমার মেয়েদেরকে সরে যেতে হবে না, আপনি বলেন কি বলছেন। গোটা পরিবারটা একবারে পাথরের মতো হয়ে আছে আপনাকে মানার জন্য। আমার জন্য যেমন 19-20 হবে না, আমার মেয়ের জন্য তেমন 19-20 হবে না। এই জন্যই আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বাপ যেমন বেটি তেমন, বাপ যেমন বেটি তেমন। বেটি একবারে বাপের আকৃতিতে নীতিতে গড়ে উঠেছে, 19-20 নয়। তাই বলছেন যে হঠাৎ একদিন এসে বলছেন যে চলো আবু বকর সিদ্দিক। আমি দেখলাম আমার বোন তাড়াহুড়া করে, আসমা তাড়াহুড়া করে তাকে রেডি করে কিছু দেওয়ার চেষ্টা করছেন। তো একটা ব্যাগে কিছু খাওয়ার ছাতু টাতু দিলেন। তো ব্যাগের মুখটা কি দিয়ে বাঁধবেন এটা আমার বোন খুঁজে পাচ্ছেন না। তখন তাড়াহুড়া করে ওই ছায়ার নিচে দিক থেকে কাপড় ছিঁড়ে ব্যাগের মুখটা বাঁধলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আসমা আনতি জাতিন নেতা, তুমি হচ্ছে ছায়াওয়ালি। এই কথাটা রাসূল তাকে বললেন। তখন আসমা ওই সেদিন থেকে যখনই হাদিস বর্ণনা করতেন এই জায়গাতে আসলে সেই কথাটা তিনি নিজের জন্য বলতেন, এটা তার ছিল গৌরবের বিষয়। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন গারে শহরে। গারে শহর খুব উঁচু জায়গা, পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। ওখানে ঘুঘুতে ডিম দিয়েছে, মাকড়সা জাল বানিয়েছে, এগুলো সবই মিথ্যে, একটাও ঠিক কথা নয়। বুখারীর মুসলিমের হাদিস তার প্রমাণ। আবু বকর সিদ্দিক বলছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম যে আল্লাহ রাসূল, লাউ নাযারা আহাদুহুম তাহতা কাদামাইহি, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, ওই যে তাদের পা দেখা যাচ্ছে, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, লাভ সরানা, তাহলে আমাদেরকে দেখে নিবে, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জান্নুকা আবু বকর বিসনান, আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? আল্লাহ দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। এবার আমাদের নবী বলছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি, মারিয়াম বলছেন রহমান। অন্য জায়গাতে এসেছে কোরআন মাজিদে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহজান, আবু বকর আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আর এখানে বলছেন আপনি কি দুইজন মনে করছেন? আমাদের তৃতীয় জন রয়েছেন আল্লাহ। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, নিরাশা হবেন না। ভরসা আপনার সামনে পেশ করছি। ভরসায় ত্রুটি হলে আপনার কাজ ভালো হবে না, কাজে আপনি সফল হতে পারবেন না। ওই সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে আমার 100 জন স্ত্রী আছে, অন্য বর্ণনায় এসেছে 300 জন স্ত্রী আর 700 জন দাসী, 1000 জন নারী। এদের সাথে আমি এক রাতে মিলবো, এতে আমার সন্তান হবে এতজন, আমি তাদেরকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়বো। তো তিনি তাই করলেন, কিন্তু একজন স্ত্রী গর্ভবতী হলো, মাত্র একটা ছেলে জন্ম নিল, তার উপর অর্ধাঙ্গ, সে চলতে পারে না। তখন আল্লাহকে বললেন আমার ভুল হয়ে গেছে। তা আল্লাহ বলছেন যে হ্যাঁ সুলাইমান, তুমি যখন এই দাবি করো তখন তো আমাকে বলনি যে তাওয়াক্কাল তো আলাল্লাহ। তুমি যদি ইনশাআল্লাহ বলতে
আল্লাহর উপরে আমার উপরে ছেড়ে দিতে, তাহলে আমি তোমার কাজটা সফল করে দিতাম। তুমি আসলে কাজে আমার উপরে কাজটা চাপিয়ে দাওনি, এই জন্য তোমাকে দেখিয়ে দিলাম যে কাজ করতে হলে আল্লাহর উপরে ভরসা করে করতে হয়। আপনি আর আমিও বুঝি না। মেয়ে আমাকে বলছে, আব্বু একটা কলম আনবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে আনবো। জি, ত্রুটি হয়ে গেল, আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে কাজটা আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হলো। 3 টাকা দামের কলম আপনি কিনতে পারবেন না কাজ আল্লাহর উপরে চাপিয়ে না দিলে। হয়তোবা কিনতে পারবেন, আর যদি কিনতে পারেন তো হিন্দুও কিনতে পারে। আপনার কাজটা বিশ্বাসের উপরে হলো না, ইমানের উপরে হলো না। যদি ইনশাআল্লাহ বলে কাজ করেন, তাহলে ভালো হোক মন্দ হোক আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হলো, দোষটার আমার উপরে থাকলো না। আমরা আল্লাহ ভরসা বুঝি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঈসুফ আলাইহিস সালাম যেই ঘরে ঢুকলেন, সেই ঘরেই ছিল জুলাইখা। জুলাইখা ঈসুফকে ডেকে একটি ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে কোরআন মাজিদে এসেছে যে গাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলি বন্ধ করে দিল জুলাইখা। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়ে বলছেন, হাই তালাক, ঈসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। ঈসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। এই ঘটনা আপনার খুব ভালোভাবে জানা আছে, ঈসুফ আলাইহিস সালামের এই জুলাইখার ঘটনা। ঈসুফ আলাইহিস সালাম জুলাইখার উপরে আসক্ত হননি, তিনি হবেন না। কেন? তিনি হচ্ছেন নবী। আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে ঈসুফ আমার একনিষ্ঠ একমুখী। কাজে ঈসুফ কোন নারীর প্রতি আসক্ত হবেন এ কথা ঠিক নয়, বরং ঈসুফের রূপ চেহারা দেখে জুলাইখাই পরিবর্তন হয়েছিল। পরিবর্তনের কথাটা যখন সমাজে ছড়িয়ে গেল, তখন জুলাইখা বলল, থামো, দেশের মেয়েদেরকে আমি ঠেকাচ্ছি, তোমরা আমার বদনাম করো। তো দেশের বুদ্ধিমতী মেয়েদেরকে ডাকা হলো, ডেকে সবার হাতে একটা ফল আর একটা চাকু দেওয়া হলো, দিয়ে বলে, এই তোমরা রেডি হয়ে থাকো। ও তো রাজার স্ত্রী মানুষ, দেশের মেয়েকে কথা শুনতে হবে। এবার ঈসুফকে বলছেন, তুমি একটু মধ্যে দিয়ে হাঁটা তো। তো যখন মধ্যে দিয়ে হেঁটেছে, তখন ওর দিকে তাকে বলছে, আরে এ কি মানুষ না ফেরেশতা? এই কথা বলেই ওই সময়তে ফলগুলো ছিলতে বলা হয়েছিল, সবাই আঙ্গুল কেটে দিয়েছে। তখন জুলাইখা বলছে, ওহো লুমতুন নানি, এই সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার নিন্দা করো। আমি তাকে রাত দিন খাওয়ার দিই, এরপরে আমি নিজেকে কিভাবে ঠেকিয়ে রাখতে পারি? তোমরা তো দেখেই নিজেকে ঠেকে রাখতে পারলে না, আঙ্গুল কেটে দিলে। নিজেকে বাঁচানোর জন্য এই কৌশল অবলম্বন করেছিল জুলাইখা। কিন্তু ঈসুফ নবী, ঈসুফ আলাইহিস সালাম হচ্ছেন নবী। যখন সব দরজা বন্ধ করে জুলাইখা বলল, তুমি অন্যায়ে লিপ্ত হও, তখন ঈসুফ আলাইহিস সালাম বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এ দেখেন আল্লাহ ভরসা। মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, ও আমার মালিক, ফাসানা মাসওয়ায়া, সে আমাকে সুন্দর জায়গায় থাকতে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমি তার স্ত্রীর সাথে অন্যায় করতে পারি না। ইন্নাহু লা ইয়াফলুজ জালিমুন, যারা অত্যাচারী তারা কোনোদিনই সফল হবে না। আমি যে ব্যক্তি আমাকে সুন্দর থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করতে পারি না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই কথা বলে তিনি দৌড় দিলেন, সব দরজাগুলি এমনি খুলে যাচ্ছে। দরজা খুলে তিনি বের হননি, আগে আগে বের হলেন ঈসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হলো জুলাইখা। জুলাইখা ঈসুফের জামা টেনে ধরেছিল, এমন ভাবে টেনে ধরেছিল যে জামার পিছন দিক ছিঁড়ে জুলাইখার হাতে থেকে গেছে, আর ঈসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে গেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিষয়টি খুব কঠিন ছিল, জামাতে এমনি ছিঁড়ে যাবে না। বের হওয়ার সাথে সাথে দরজার বাইরে 3 জন, ওখানে জুলাইখার স্বামী, ওখানেই জুলাইখা, ওখানে ঈসুফ আলাইহিস সালাম। তখন চক্রে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলছে, দেখুন, যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তাদের কি শাস্তি, তার কি শাস্তি হতে পারে, আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ঈসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। ঈসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। যুবক সাবধান, তুমি নারীকে চিনো না, নারী কত ভয়াবহ বস্তু। এ দেখো, হাতে হাতে কথা উল্টিয়ে দিল। ফাঁসি যেদিন হবে সেদিন তোমার একার হবে, তার হবে না। অতএব
তার ফাঁসিকে, তোমার নিজের ফাঁসিকে হিসাব করে আজকেই সতর্ক হয়ে যাও। এই হচ্ছে নারী, তোমাকে আবারও সতর্ক সাবধান করছি। তখন জুলাইখার স্বামী বলছে, ইসব আরে জান হাজা, তুমি মুখ সরিয়ে নাও, বিষয়টা আমি বুঝছি। এরপরেও ইসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল 12 বছর জেল। 12 বছর জেল থাকার পরে দেশের সরকার ভাবলো যে এরকম একটা ব্যাপার, কি তাহলে ইসুফকে ডাকাও। ইসুফকে বলা হলো যে আপনি জেল থেকে বের হয়ে আসেন, দেশের সরকার ডাকছে। তখন ইসুফ আলাইহিস সালাম বলছেন, আরে ছাড়ো, বিষয়টি রাখো, আমার উপরে যে সেটা মিটেছে কিনা বলো আগে। সেই কথা আগে সরাতে হবে, তারপরে বের হওয়া। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসুফের ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি যদি মুহাম্মদ জেলে থাকতাম আর 12 বছর পরে যদি আমাকে কেউ ডাকতে আসতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। কিন্তু ইসুফ তাড়াহুড়া করে বের হলেন না। উনি বলছেন, বের হওয়া ছাড়ো, আগে সরকারকে বলো আমার নামের বদনামটা মিটেছে কিনা। আমার নামে বদনাম থাকবে, আমি বাইরে যাব, এটা হতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসব সত্যিকারী একজন কঠিন মানুষ এবং নির্দোষ মানুষ, আল্লাহ ভীরু মানুষ ছিলেন, আল্লাহর উপরে ভরসা ছিল, এটা তার স্পষ্ট প্রমাণ। সম্মানিত মসজিদের মুসল্লি, এরকম কোরআন মাজিদ আয়াতে বহু জায়গাতে বহু প্রমাণ আছে আল্লাহ ভরসা। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ইব্রাহিম ও বিহা, ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে সাথে করে নিয়ে চলে আসলেন। ওবে ইবনে হা ইসমাইল, আর হাজেরার ছেলে ইসমাইলও ছিল হাজেরার সাথে। হে তারদাহু, এই হাজেরা সেই বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং এই দুধের বাচ্চাকে রেখে দিলেন পাকুড় গাছের নিচে। ফাওকা জামজামা, জমজম কূপের উপরে, কাবা ঘরের পাশে। এরপরে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা ফিরলেন। এর নাম উল্টা ফিরার নাম হচ্ছে বাস। ইসমাইলা, ইসমাইলের মা হাজেরাও পিছনে পিছনে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাল্লাহ শাই, আপনি এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো কিছুই নেই। শাই বলেছেন, এখানে কোনো কিছুই নেই, এখানে মানুষ নেই, আপনি কিভাবে ছেড়ে যাচ্ছেন? ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারও তার দিকে তাকালেন না, আর কিছুই বললেন না। তখন নিরুপায় হয়ে আপনার ইসমাইলের মা হাজেরা বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? তখন তিনি ওইদিকে মুখ করে বলছেন, নাম, হ্যাঁ আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি, হ্যাঁ ছাড়া আর কোনো শব্দ নেই। তখন হাজেরা বলছেন, ফালা ইজাইয়ুনাল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাহলে আমাদেরকে রক্ষা করবেন। সুম্মা রাজা, এইভাবে তিনি ফিরে আসলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে থাকলেন। ফাতা সানিয়া, সানিয়া পাহাড়ে চলে আসলেন। সানিয়া পাহাড়ে আসার পরে তিনি আল পরিবারের দিকে লক্ষ্য করলেন, তাদের আর দেখা যায় না। এরপরে তিনি কাবা ঘরের দিকে মুখ করলেন, দা বেহাউলাইল কালেমাত, এবং তিনি এই বাক্য দিয়ে দোয়া করতে লাগলেন, রাফা ইয়াদাইহি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর কাঁদে না, এই কথা ঠিক নয়, তার অন্তর কাঁদছে। এমন শিশু সন্তান 90 বছর বয়সে এই বাচ্চা পেয়েছি, টকটকে ঝকঝকে বাচ্চা, এই বাচ্চাকে রেখে যেতে হবে। আরবের বুকে এত সুন্দরী স্ত্রী, এরকম নারীকে এখানে রেখে যেতে হবে উপত্যকায়, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ঘাস পাতা নেই। তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে লাগলেন, বলছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারকে রেখে দিলাম এমন একটা উপত্যকায় যেখানে কোনো ঘাস পাতা নেই, যেখানে কোনো খাওয়ার কিছু নেই। আমি জানি না সে কিভাবে থাকবে, আমি জানি না তুমি কিভাবে রাখবে। এ হলো আল্লাহ ভরসা। বিগত জুমাগুলিতে হাজেরার আল্লাহ ভরসা আপনার খুব জানা আছে। হাজেরার আল্লাহ ভরসা, সারার আল্লাহ ভরসা খুব জানা আছে। ওই যে স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন, তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়ালো। তখন সারা বললেন, থামুন। ফাতাওয়াজ্জা, তিনি ওযু করলেন। অতুসল্লি, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জানো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি। ওয়া হাসানতু ফারজি লিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া দিন ব্যবহার করতে দিনি। তুমি যদি এটা জেনে থাকো, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, তাহলে তুমি আমার উপরে কাফেরকে জয় করো না। এই পর্যন্ত বলাও শেষ, স্বৈরাচারী শাসকের অজ্ঞান হওয়াও শেষ। এ হলো আল্লাহ ভরসা।
ও হলো সারার আল্লাহ ভরসা, এ হলো হাজেরার আল্লাহ ভরসা, এই হলো সারার আল্লাহ ভরসা, ওই হলো হাজেরার আল্লাহ ভরসা। দেখুন, আপনাকে আজকের খুতবার শেষ অংশে এসে বুখারী থেকে একটা আল্লাহ ভরসার ঘটনা শোনাই, আপনি অবাক হবেন। জীবনে আপনার আল্লাহ ভরসার প্রয়োজন রয়েছে, নইলে আপনার অবৈধ রুজির পিছনে এত আপনাকে লেগে পড়তে হলো কেন? অবশ্যই আল্লাহ ভরসায় ত্রুটি রয়েছে। প্রথম হাদিসটি আপনাকে আবারও শোনাবো। যদি আপনার ইমানের গতি কমবেশ হয়, হতেই হবে। যদি কমবেশ না হয় তাহলে বুঝতে হবে আমার ইমান কাজ করছে না, আমার ইমানকে কাজ করাতেই হবে। রুজি আল্লাহর হাতে আছে, এটা বিশ্বাস করতেই হবে। একজন লোক বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা তাআলাম, তুমি ভালো জানো যে আন্নি তাসাল্লাফতু ফুলানান, অমুক ব্যক্তির কাছে আলফা দিনারিন, 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিলাম। একদিন সাগরের পাড়ে একদিন সাগরের ধারে এক ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, হে আল্লাহ, তুমি জানো আমি অমুক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিলাম। ফাসালানি কাফিলান, তখন সে আমাকে বলেছিল 1000 স্বর্ণ মুদ্রা দিব, তবে আপনি একটা জিম্মেদার নিয়ে আসেন। জিম্মেদার এসে আমার সামনে বলবে যে 3 মাসের মধ্যে আপনি টাকা না দিতে পারলে জিম্মেদার দিবে। এটা আপনি লোক নিয়েছেন, আপনাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব। তখন লোকটি বলল, কাফা বিল্লাহি কাফিলান, আরে আমি কোথায় জিম্মেদার খুঁজতে যাব, আল্লাহই জিম্মেদার। ফারাজিয়া বেকা, আমি সাগরের পাড়ে তোমার ধারে বলছি, তোমার নিকটে বলছি সাগরের পাড়ে। সেই লোক কিন্তু মেনে নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেহেতু জিম্মেদার আপনি বলছেন, আমি মেনে নিলাম। ফাসালানি শাহিদান, তখন তারপরে আবার বলল, আচ্ছা ঠিক আছে, একটা সাক্ষী নিয়ে আসেন। আপনাকে যে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব, তো একটা সাক্ষীর ব্যাপার। টাকা কর্জ দিতে হলে সাক্ষী রাখতে হয়, মান সম্মান টিকুক আর না টিকুক, সাক্ষী ছাড়া টাকা পয়সা কর্জ দেওয়া ঠিক নয়। তো ঠিক আছে, সাক্ষী নিয়ে আসো। তখন আমি বলেছিলাম, কাফা বিল্লাহি শাহিদান, আমি এখন কোথায় সাক্ষী খুঁজতে যাব, আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। ফারাজিয়া বেকা, সে লোকটা রাজি হয়ে গিয়ে আজকে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিল। এখন আজকে নির্ধারিত সময়, আজকে টাকা পৌঁছাতে হবে। আমি খুব চেষ্টা করলাম, ফাওয়াজাত মারকাবান, কোন যানবাহন পেলাম না, নৌকা নেই, স্টিমার নেই, পার হওয়ার কোন পথ ঘাট নেই। এখন কি করি? ফাস্তাওদেও কাহা, আমি এই টাকাটি তোমার কাছে জমা রেখে দিলাম। কেন? তোমাকেই বলেছিলাম যে তুমি জিম্মেদার, তোমার ব্যাপারে বলেছিলাম যে তুমি সাক্ষী। আমি তো আজকে টাকা দিতে চাচ্ছি, কিন্তু যানবাহন নেই, যে আমি কি করে যাব, কাজেই টাকাটি তোমার কাছে রেখে দিলাম। এই কথা বলে একটা কাঠকে ছিদ্র করে কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে একটা পত্র ঢুকিয়ে উপরে মম দিয়ে লাগিয়ে দিয়ে ফের রামা ফিল বাহারে, ও সাগরে ফেলে দিল। সাগরে ফেলে দিয়ে বলল যে আমি তোমার কাছে রাখলাম। দেখেন, মনে হচ্ছে যে আল্লাহর সাথে হুবাহু কথা হচ্ছে। নেন, আপনার কাছে রেখে দিলাম। কিভাবে কি করবেন দেখেন। নির্ধারিত সময়ে কর্জদাতা আসলো ঘাটে এসে দেখছে সে লোক নেই, স্টিমার নৌকা থেকে নামলো না। যাক, ফিরে যাই, কোনো কিছু হতে পারে। তো ওই যে পানির ধারে একটা কাঠ ভাসছে, ওটা নিয়ে যায়, ওটা আমার স্ত্রীর জ্বালানির কাজে দিবে। কাঠটা বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে কুড়াল দিয়ে ফাটছে, কাজের উপযোগী করবে, জ্বালানির উপযোগী। এইভাবে কাঠটা ফেরতে চট করে আপনার ওই টাকা এবং পত্র বের হয়ে গেছে। ওই পরিমাণ টাকা কথা লেখা আছে বুখারী। নেন, আল্লাহ ভরসা দেখেন। আল্লাহর উপরে ভরসা করে কোথায় সাগরে ফেলে দিয়েছে, কোথায় হতো বা কয়েক হাজার কিলোমিটার হবে, কাঠটা এখানে চলে এসেছে। এর নাম আল্লাহ ভরসা। আপনাকে আবারও বলি, ত্রুটি আছে, নইলে হারাম রুজি উপার্জন করছি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন যে আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে তুরজাকুনা, তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইরজাকুত তায়র, যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয়। তাগদু বেতানান ওয়া তারুহু খেমাসান, ও তাগদু খেমাসান তারুহু বেতানান। ওরা যখন সকালে বের হয় খালি পেটে বের হয়, পাখি যখন ফিরে আসে বিকালে ভরা পেটে ফিরে আসে।
পাখি যেমন রুজি পায় আল্লাহর উপরে ভরসা করে, তোমার যদি আল্লাহ ভরসা একবারে খাঁটি হয়ে যায় তাহলে তোমারও তেমন রুজি হবে। মসজিদের সকল মুসল্লিকে বিষয়টি ভাবার জন্য অনুরোধ করছি, আমার মুসলিম বোনকে ভাবার জন্য অনুরোধ করছি। স্বামীকে অন্যায় উপার্জনের উপরে বাধ্য করবেন না, বরং তাকে ন্যায় বৈধ উপার্জনের উপরে সহযোগিতা করবেন। আল্লাহ ভরসা করে সংসার পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার উপরে যথাযথ ভরসা করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।